আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় যে 7টি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন। প্রথমেই যে বিষয়টি খেয়াল করবেন তা হচ্ছে আপনার ফেসবুক পেজের নাম এবং এই নামের সাথে আপনার এই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কিনা বা আপনার নামটা সার্চ দিলে অন্যান্য পেজ সামনে আসছে কিনা এই বিষয়টি খেয়াল করবেন। কিভাবে আপনি এটি করবেন? প্রথমে আপনি এই যে facebook.com এরপরে স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে আপনি আপনার পেজের নাম দিলেন। মনে করেন আপনি একটি বইয়ের বিজনেস করবেন, তো আপনি নাম দিলেন বইমেলা। এখন বইমেলা দিয়ে যখন আপনি সার্চ দিলেন তখন দেখেন অলরেডি বইমেলা নামে একটি পেজ আছে। তাহলে কি আপনি এই নামে আপনার বিজনেসটা স্টার্ট করবেন? কখনোই না। তখন আপনি অবশ্যই আরেকটি নাম সিলেক্ট করবেন। তাহলে কি দেই? দেই বুকস কালেকশন। কালেকশনস। যখন আমি বুকস কালেকশনস দিলাম তখন কিন্তু এই নামে কোনো পেজ নাই। অর্থাৎ আপনি যখন ইউজার নেমটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি এই নামটা পাবেন। তাহলে আপনি কিন্তু অবশ্যই এই নামটা সিলেক্ট করতে পারেন। এখন আপনার দেখতে হবে যে আসলে বুকস কালেকশন নামে অন্য পেজ আছে কিনা। হয়তোবা ইউজার নেমে নাই, কিন্তু একটু এদিক সেদিক করে হয়তোবা থাকতে পারে। এই যে দেখেন অলরেডি বুকস কালেকশনস নামে কিন্তু একটি পেজ আছে। তাহলে আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন মাত্র 31টা ফলোয়ার্স। অর্থাৎ তার বিজনেসটা হয় একদমই নতুন, অথবা সে অনেক আগে পেজটা ক্রিয়েট করেছে কিন্তু এখন তার পেজের মাধ্যমে খুব একটা বিজনেস করছে না। এ কারণে তার 31টি ফলোয়ার্স আছে। এখন এখানে যখন আপনি ক্লিক করলেন, করার পরে দেখেন সে এখনো ইউজার নেমটাই এই জায়গায় দেয়নি। তাহলে কেউ যখন বুকস কালেকশনস লিখে সার্চ দিবে তখন আপনার পেজটা আসার সম্ভাবনা বেশি আছে, কারণ আপনি তখন ইউজার নেমটা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। ইউজার নেম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখাই দিব, অথবা আপনারা ইউটিউব ঘাটলেই দেখতে পারবেন। এখন আমি আসি 3 নাম্বার যে ভুলটি আমরা করে থাকি, একটি সুন্দর লোগো আমরা সিলেক্ট করি না। তাহলে অবশ্যই আমার একটি বিজনেসের জন্য লোগো বানাতে হবে এবং 4 নাম্বারে একটি সুন্দর কাভার ফটো থাকতে হবে। এই কাভার ফটোর মধ্যে আপনি আপনার বিজনেসে কি করছেন, আপনার সার্ভিস অথবা প্রোডাক্টস, যেরকম ওয়াফি লাইফে যদি আমি যাই, দেখেন তাদের এখানে সুন্দর একটি লোগো আছে এবং একটি কাভার ফটো দিয়ে তারা কিন্তু এই যে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত যে তাদের অফার চলছে সেটা দেয়া আছে। যে কেউ যদি আপনার পেজে আসে তাহলে আপনার বিজনেস সম্পর্কে খুব ভালো একটি ধারণা তার জন্মাবে এবং এতে করে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। পঞ্চম যে বিষয়টি সেটা হচ্ছে ব্র্যান্ড কালার। ওয়াফি লাইফের যতগুলো পোস্ট আছে আপনি দেখবেন তারা একটি প্যাটার্ন অথবা একটি কালার ফলো করার চেষ্টা করে। সবগুলো ছবিতে দেখেন তাদের এই যে তাদের কালার এবং একটি প্যাটার্নটা কিরকম, তার প্রত্যেকটাতেই তাদের এই লোগো এবং ওয়াফি লাইফ এই লেখাটা থাকে। প্রায় ছবিতেই এগুলো হচ্ছে আপনার অন্যান্যদের তোলা ছবি, যার কারণে নাই। এই যে ওয়াফি লাইফ, ওয়াফি লাইফ, ওয়াফি লাইফ মানে তারা নির্দিষ্ট একটি প্যাটার্ন কিন্তু ঠিকই ফলো করছে। ওয়াফি লাইফ এবং এই যে বই মেলা মানে তারা যে এই অফারটা দিচ্ছে, এখন প্রত্যেকটা পোস্টে দেখবেন তাদের এই জিনিসটা। এমনকি তাদের যে ভিডিও, এই ভিডিওর মধ্যেও ওয়াফি লাইফ। এতে করে আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো সেটা হচ্ছে আপনি যখন বিজনেস স্টার্ট করবেন তখন আপনি অবশ্যই মেনশনস অথবা রিভিউস, রিভিউসটা এখন সব পেজে সাধারণত থাকে না। এই রিভিউসটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে মেনশনস যাতে আপনার থাকে। কিভাবে থাকবে? আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলিস এবং আপনার খুব কাছের লোকজনের কাছে যখন আপনি আপনার কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আপনি তাদেরকে উপকৃত করবেন, তখন অবশ্যই তাদের কাছে চেয়ে চেয়ে আপনি মেনশনস অথবা রিভিউসটা নিয়ে রাখবেন। এতে করে যখন আপনি আপনার পেজে প্রমোশন চালাবেন তখন আপনার পেজে প্রমোশন চালালে মানুষ এসে দেখবে যে হ্যাঁ, আসলেই সে কেমন সার্ভিস দেয়, তার সম্পর্কে কোনো রিকমেন্ডেশন অ্যাকচুয়ালি আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।